আমি বলবো যে বারবার প্রতিষ্ঠান পরিবর্তন না করে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে শিখি, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, বাচ্চাদেরকে সময় দিই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাচ্চারা মানুষের মতো মানুষ তৈরি হবে। এবং আপনারা শুনেছেন আমাদের ম্যানেজিং ডিরেক্টরের কাছে প্রথমেই যে উনি আমাকে বলতে চেয়েছেন যে আপনাকে একটু প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে একাডেমিক ইনচার্জ হিসাবে শিক্ষা দীক্ষার মান কিভাবে উন্নয়ন করা যায় এই ব্যাপারটা আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। ইনশাআল্লাহ আমি সে দায়িত্ব গ্রহণ করছি এবং আগামী দিনে আমি এই বাচ্চাদের ভবিষ্যৎ কিভাবে আরো উন্নত করা যায়, কিভাবে আরো উজ্জ্বল করা যায়, কিভাবে শিক্ষা দীক্ষায় তাদেরকে আগিয়ে নিয়ে যাওয়া যায় এ নিয়ে আমি ভাববো ইনশাআল্লাহ, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন। আমি আর এই বক্তৃতাকে দীর্ঘায়িত করতে চাইছি না, কারণ আমাদের সামনে আরো অনেকগুলি প্রোগ্রাম আছে আর সেগুলি সবই হচ্ছে পুরস্কার বিতরণী প্রোগ্রাম। সেজন্য আমি আমার বক্তব্যকে এখান থেকে শেষ করব। আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদের সকলকেই সুমতি দান করো, আমরা যেন আমাদের বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য যে পদক্ষেপগুলি গ্রহণ করা দরকার সেগুলি করতে পারি। এরপরে আমরা চলে যাব আমাদের পুরস্কার বিতরণী পর্বে। প্রথমে আমি বলে নেব যে এখানে পুরস্কার বিতরণ করা হবে আমাদের এর পূর্বে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছিল তাদের, এছাড়াও এই বাৎসরিক পরীক্ষায় যারা ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদের পুরস্কার দেওয়া হবে। আমরা জানি এখানে দুটি বিভাগ আছে, একটি নার্সারি বিভাগ এবং একটি হিপসি বিভাগ। এই দুটো বিভাগের বাচ্চাদেরকেই আমরা পুরস্কার প্রদান করব ইনশাআল্লাহ। এছাড়াও রয়েছে আমাদের জন্য বাচ্চাদের সান্ত্বনা পুরস্কার, যারা হয়তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারেনি। আর স্বাভাবিকভাবে একটা ক্লাসে সবাই ফার্স্ট হয় না বা সেকেন্ড হয় না, ফলে তাদের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি। সেই সঙ্গে সঙ্গে আমাদের পুরস্কারের ব্যবস্থা আছে এমন বাচ্চা যার কোনোদিন অ্যাবসেন্ট নেই বা খুব সীমিত অ্যাবসেন্ট। আমি তো চেয়েছিলাম যে এই পুরস্কারগুলি দেওয়া হোক সেই বাচ্চার গার্জেনকে, আর আগামী দিনে আমি সেটাই করবো ইনশাল্লাহ। কোনো গার্জেন যদি অ্যাক্টিভ হয়, সজাগ হয়, বিনা কোনো কারণে ছুটি না নিয়ে যথাযথভাবে বাচ্চাকে স্কুলে পৌঁছে দেন আর তার অ্যাবসেন্ট খুব সীমিত থাকে, তাহলে আমি সেই গার্জেনকে পুরস্কার দেব আগামী বছর ইনশাআল্লাহ। ঠিক একইভাবে এবছরে আমাদের পুরস্কার রাখা হয়েছে আমাদের যেনারা এখানকার স্টাফ রয়েছেন তেনাদের উদ্দেশ্যে। একেবারে স্কুল প্রতিষ্ঠাতা থেকে নিয়ে ম্যানেজিং ডিরেক্টর, একাডেমিক ইনচার্জ, স্টাফ, ঘর মালিক, এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও যারা কোনোদিন লেটে আসেননি, একই টাইমে এসেছেন, মানে আমাদের যে টাইম নির্ধারণ করা আছে সেই টাইম থেকে 1 মিনিট লেট করলেই খাতায় লাল কালি দেওয়া হয়। তো যে ম্যাডামের কোনোদিন লাল কালি পড়েননি তিনাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। এটা প্রতি বছরের জন্য আমরা এটা রাখবো। ঠিক একইভাবে আমাদের এখানে কিছু কাজের মাসি আছেন, রান্নার মাসি আছেন, আমাদের ড্রাইভারেরা আছেন, সর্বোপরি আমাদের অভিভাবক আছেন। এই অভিভাবকদেরকেও আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। তেনাদের জন্য আমরা একটা সুযোগ রেখেছি পুরস্কার জিতে নেওয়ার, আর সেই সুযোগটা আমি আপনাদের একটু বলে দিই। সেটা হচ্ছে, যদিও এবছরে শুধুমাত্র ইসলামিক খুব অল্প সময়ের মধ্যে করতে হয়েছে কাজগুলি, সবগুলি গুছিয়ে উঠতে পারিনি, আগামী দিনে এটাকে আরো উন্নত মানের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবছরে যেটা করা হয়েছে, কিছু ইসলামিক জিকে প্রশ্ন করা হয়েছে, সেটা আপনার কাগজের মধ্যে ভাঁজ করে রাখা আছে। আপনার কাছে একজন স্টাফ আমাদের যাবেন, যিনি ইচ্ছুক ওখান থেকে একটা কাগজ তুলবেন, কাগজে কি প্রশ্ন আছে সেটা মাস্টারমশাই যিনি যাবে আপনার কাছে ওনাকে আপনি তুলে দেবেন, উনি পড়ে দেবে, আপনাকে উত্তরটা দিতে হবে। যদি আপনি সঠিক উত্তর দেন তাহলে আপনার জন্য তৎক্ষণাৎ পুরস্কার আছে, আর যদি আপনি সঠিক উত্তর দিতে না পারেন তাহলে 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। ইনশাআল্লাহ আগামী বছর আপনাকে এই সুযোগ আবার দেওয়া হবে। এভাবে আমরা গার্জেনদের একটা পুরস্কার জিতে নেওয়ার ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। তাহলে আমি আর বিলম্ব না করে এবারে আমরা পুরস্কার বিতরণের দিকেই এগিয়ে যাব। প্রথমেই আমরা শুরু করতে চলেছি বাৎসরিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে নার্সারি বিভাগ থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক
যে প্রোগ্রাম আমরা করেছিলাম সেখানে যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছে আমি তাদেরকে মঞ্চের সামনে ডেকে নেব এবং তারা তাদের পুরস্কার গ্রহণ করবেন। এটা নিয়ে আসুন। মনে নাও থাকতে পারে, একবার বলে দেবো যদি নাম না থাকে। হ্যাঁ, খেয়াল থাকে না জিনিসগুলো। আচ্ছা, এই পুরস্কার কি তুলে দিতে হবে তো, মানে আমাদের বাৎসরিক অনুষ্ঠানে বাংলা ইংরেজি ছড়া ছিল। সেই বাংলা এবং ইংরেজি ছড়ায় যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছে আমি তাদের নাম ঘোষণা করছি। তারা পরপর এখানে চলে আসবে। ফার্স্ট হয়েছে ফাসিহা খাতুন, সেকেন্ড হয়েছে মাহিরা খাতুন, আর থার্ড হয়েছে আনিসা খাতুন। তোমরা ভিত্তি স্ট্যান্ডে চলে আসো। আর আমি যাদের নাম নিয়েছি ফাসিহা খাতুন, মাহিরা খাতুন এবং আনিসা খাতুন, যদি এনাদের গার্জেনরা থেকে থাকেন তাহলে কাইন্ডলি একটু সামনে আসুন। এনাদের বাবা মায়েরা নয়, যদি বাবারা কেউ থাকেন তাহলে একটু সামনে আসুন। আচ্ছা, চলে আসুন। তুলে তুলে দেবো ফার্স্ট থেকে থার্ড। হ্যাঁ, মায়ের সেকেন্ড আছে, তুলে দেবো। এনাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এই বিল্ডিং এর মালিক জনাব সিরাজ মল্লিক সাহেব। আমাদের খুবই হিতাকাঙ্ক্ষী একজন ব্যক্তি। আমি তেনাকে অনুরোধ করব তিনি এনাদের হাতে প্রাইজ তুলে দেবেন। আচ্ছা, ফার্স্ট আসতে পারেনি, ওর প্রাইজটা আমরা রেখে নিচ্ছি। সেকেন্ড এবং থার্ডকে পুরস্কৃত করা হচ্ছে। এরপরে নার্সারি বিভাগের আর একটা ইভেন্ট ছিল যানবাহনে চাপার দোয়া। যানবাহনে চাপার দোয়া এই ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে রিমা খাতুন, দ্বিতীয় স্থান অধিকার করেছে রাইহান শেখ, আর তৃতীয় স্থানে এসেছে মোট তিনজন, আফরিন খাতুন, শিরিন শিমলি এবং আয়ান মল্লিক। আমরা প্রত্যেকেই পুরস্কৃত করব ইনশাআল্লাহ। প্রথম হয়েছে রিমা খাতুন, দ্বিতীয় হয়েছে রাইহান শেখ, আর তৃতীয় তিনজন মিলে হয়েছে আফরিন খাতুন, শিরিন শিমলি এবং আয়ান মল্লিক। আর এনাদেরকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব গোলাম আকবর সাহেব। আয়ান মল্লিক, আয়ান চলে এসো। আয়ান মল্লিকের গার্জেন যদি এসে থাকেন একটু আসুন। না, আয়ান
আচ্ছা, আয়ান মল্লিক অনুপস্থিত আছে, ওর প্রাইজটা রাখা হচ্ছে, পরে ওকে দেওয়া হবে ইনশাল্লাহ। এর পরের ইভেন্ট ছিল সূরা ফাতিহা তিলাওয়াত। আর এই ইভেন্টে প্রথম স্থানের অধিকারী হয়েছে আসিফ হক এবং রৌনক শেখ, দুইজন যৌথভাবে প্রথম স্থানের অধিকারী হয়েছে আসিফ হক ও রৌনক শেখ। আর দ্বিতীয় হয়েছে রাজিয়া সুলতানা, তৃতীয় হয়েছে কিসমা মন্ডল, আবির শেখ, রায়হান মল্লিক, মাজহার শেখ, মোট 4 জন।